হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি করতে গেছিলাম গাজরের রসমালাই। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে যে কতটা ব্লান্ডার করে ফেলেছি আমি ভিডিওটার মাঝখানে। তো এখানে দেখো আমি গাজরগুলো টুকরো টুকরো করে কেটে সেটাকে মিক্সিতে 1 কাপ দুধের সঙ্গে ওটাকে পেস্ট করে নিচ্ছি। তো এখানে ফার্স্ট ভুল, দুধটা পুরো গরম, তো করতে করতে অনেক অসুবিধা হয়েছে। তো এখানে একটা প্যান বসিয়ে আমি তাতে এই দেখো সেকেন্ড ভুল, জল দিয়ে দিয়েছি। ঘিয়ের বদলে আমি জল দিয়ে দিয়েছিলাম, এখানে আমি আবার ঘি দিয়ে নিচ্ছি। তো সেদিনের কপালটা আমার এতটাই খারাপ ছিল যে ঘিও শেষ হয়ে গেছে বাড়িতে সেদিন। এমনি দিন ঘি এদিক ওদিক পড়েই থাকে, এই কৌটোতে একটু ওই কৌটোতে একটু। তো যাই হোক, এখানে দেখো আমি পিউরিটা দিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 কাপ দুধ দিয়েছি, কিন্তু অল্প অল্প করে দিচ্ছি। আর ওই কাপের মাপেই 1 কাপ সুজি। তো সেদিন দেখো আমার স্বাদটা স্প্যাচেলাটাও দিচ্ছে না, স্প্যাচেলাও বারবার খুলে যাচ্ছে। তো এতটা বানাতে বানাতে এতটা আপসেট হয়ে গেছিলাম যে ভিডিওটা এতদিন পর শেয়ার করছি, তাও হচ্ছে না। দেখো আরও একটু দুধও দিয়ে নিয়েছি। তো তোমাদের একটা কথা বলি, আমাদের ফোনটা মাঝখানে ভিডিও আসেনি এই কারণে আমাদের ফোনটা খারাপ হয়ে গেছিলো, ক্যামেরাটা পুরোপুরি ভেঙে গেছিলো। তো নতুন ফোনটা নতুন নেওয়ার সঙ্গে সঙ্গেই ভিডিও আপলোড করলাম। তো এই দেখো তোমরা এখানে বুঝতেই পারছো। তো যাই হোক হয়ে গেছে, তো আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো এটাকে আলাদা পাত্রে নিয়ে হালকা একটু ঠান্ডা করব, পুরোপুরি ঠান্ডা করব না। তারপরে ওটাকে ভালো করে মেখে নেব। তো ওখানে মাখার ভিডিওটা না আমার অনেকটা কাট হয়ে গেছিলো, যার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তোমরা এটাকে হালকা ঠান্ডা করার পর ভালো করে মেখে নেবে, কারণ এটাতে সুজিটা যাতে ভালো করে নরম হয়ে যায়, তার সেই হিসাব করে। তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি লাড্ডুগুলো পাকানোর জন্য। তো এখানে দেখো ভালো করে একটু হাতে ঘি দিয়ে নেবে, দিয়ে আস্তে আস্তে করে করবে। আর বলগুলো না একটু হালকা ছোট ছোট করবে, যাতে এটাকে ভাপানো হবে, তো তাহলে ঠিক সাইজে চলে আসবে। তো ওখানে দেখো আমার হয়ে গেছে করা, আস্তে আস্তে করবোই। দেখো এই দেখো এখানে আমার ছেলেও লাড্ডু বানাচ্ছে। তো লাড্ডু বানাচ্ছে আর বলছে আমারও ভিডিও করো। মিষ্টি বানাচ্ছি না। তো এখানে তোমরা ওর ভয়েসটা শুনতেই পাচ্ছিলে। তো অনেক আনন্দ করছিল লাড্ডু বানানোর সময়। তো এখানে দেখো আমার হয়েই গেছে প্রায়। আর ওই ছোটো ছোটো লাড্ডুগুলো কিন্তু আমার ছেলেই বানিয়েছে। তো এখানে দেখো আমি মিষ্টিগুলোকে ভাপ করে নিচ্ছি। তো এখানে 5 থেকে 6 মিনিট মতো ভাপ দিলে হয়ে যাবে। তো আমি দিয়ে নিই, ভাপ দিতে বসানো হয়ে গেছে। তো এই এক সাইডে ভাপ দিচ্ছি আর এক সাইডে দুধটাকে গরম করে নেব। তো এখানে দেখো একটু পেস্ট আমি আলাদা করে তুলেও রেখেছিলাম, সেই পেস্টটা একটু দিয়ে দিচ্ছি, মানে গাজরের যে পেস্টটা বানিয়েছিলাম, যাতে কালারটা সুন্দর আসে। তো ওখানে সেটা দিয়ে নাড়াচাড়া করছিলাম। তো আর একটা সাইডে ওই দুধ তুলে একটু আমুল দুধ দিয়েছিলাম, যাতে একটু টেস্টটা অন্যরকম আসে। তো এখানে আমি যে সবথেকে বড় আমি ভুলটা করে ফেলেছি, সেটা হচ্ছে আমি ডাইরেক্ট দুধটার ভিতরে আমি গুড় দিয়ে দিয়েছিলাম। আর গুড়টা অনেক দিন ছিল না কি হয়েছিল আমি বুঝতে পারিনি, গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দুধটা কেটে গেছিলো, যার কারণে ছানা কেটে গেছিলো। তো তোমরা একদম এই ভুলটা করো না, গুড়টা আগে দুধ তুলে দেখে নেবে যাতে দুধটা না কেটে যায়, সেইটা দেখে নেবে আগে। তো আমার এটা ভুল হয়ে গেছিলো। তো
তো যার পরে এটা কি হয়ে গেছে বলো তো, ছানার রসমালাই হয়ে গেছে। রসমালাই আর নেই, এটা ছানার পায়েস টাইপের হয়ে গেছে। তো এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমার সঙ্গে যা হয়েছে হয়েছে। তোমরা যদি কোথাও ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর গন্ডগোল মানুষ মাত্রই হয়, একটু মানিয়ে নিও। এই যা, সবাই খুব ভালো থাকো, টাটা বাই বাই। আর নতুন ফোনের ফার্স্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের অনেক ভালো লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।